কি দেখবেন একটা দুটা ডিম পাড়া শুরু করে দিয়েছে, কিরমির ওষুধ ব্যবহার করে দিবেন। 1 মাস বয়সের বাচ্চা নেওয়ার পরে কি কি খাদ্য দিবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা হতে চলেছে আপনারা তিতির মুরগির বাচ্চা বা অন্যান্য যে কোনো মুরগির বাচ্চা কিনে নিয়ে কি কি খাবার দিবেন ও কি কি ভ্যাকসিন দিবেন, কি কি ওষুধ খাবেন, এই বিষয় নিয়ে মূলত আজকে ভিডিওটা হবে। তো তার আগে বলে নি, যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকুন। আর যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও যারা আপনারা 1 মাস বয়সের সম্পূর্ণ ভ্যাকসিন করা তিতির মুরগি বাচ্চা খুঁজতেছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা 1 মাস বয়সের সম্পূর্ণ ভ্যাকসিন করা বাচ্চা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। সারা বাংলাদেশ বলতে আমাদের গোপালগঞ্জ থেকে বাংলাদেশের যেসব জেলার সাথে গাড়ির ডাইরেক্ট সংযোগ রয়েছে এসব জেলাতেই মূলত আমরা বাচ্চা দিয়ে থাকি। বাংলাদেশের বেশিরভাগ জেলাতে আমাদের এখান থেকে গাড়ি ডাইরেক্ট সংযোগ রয়েছে, কিন্তু হাতে গোনা কয়েকটি জেলায় আমরা বাচ্চা দিতে পারি না, কারণ ওখানের সাথে আমাদের এখানে ডাইরেক্ট গাড়ির কোনো সংযোগ নেই। তো আপনারা যারা বাচ্চা নিতে চান তারা অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। আমাদের এই নাম্বারটি 24 ঘন্টায় খোলা থাকে ইনশাল্লাহ। তো এখন ধাপে ধাপে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো। আশা করি ভিডিও স্কিপ না করে পুরোটা ভিডিও জুড়েই আমাদের সঙ্গে থাকবেন। তো আপনারা যারা মুরগি পালন করেন তারা একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে আপনারা ফ্লোরে তুষ বা কাঠের গুঁড়া দেন, এই তুষ বা কাঠের গুঁড়া এর ভিতরে কিন্তু অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। আপনি যদি এই তুষ বা কাঠের গুঁড়াকে মাঝে মধ্যেই নাড়াচাড়া না দিয়ে দেন তাহলে ওই অ্যামোনিয়া গ্যাসটা তলে থাকে। তো মুরগি যখন পাও দিয়ে কুড়াকুড়ি করে মুখ দিয়ে কুল্লোকুল্লি করে তখন ওই নিঃশ্বাসের মাধ্যমে অ্যামোনিয়া গ্যাসটা নাকের ভিতরে যায়, এতে কিন্তু আপনার মুরগির ঠান্ডা লাগার সমস্যাটা বেশি হয়। আপনি কি করবেন, আপনি প্রতিদিন অন্তত পক্ষে একবার ওই ঘরের তুষ বা কাঠের গুঁড়া যেটাই থাকুক নাড়াচাড়া করে দিবেন, যাতে ভিতরের অ্যামোনিয়া গ্যাসটা বের হয়ে যায়। এটা করলে কি হবে, আপনার তুষ বা কাঠের গুঁড়া যেটাই হোক এটা আপনি একটু বেশি দিন ব্যবহার করতে পারবেন, কেননা নাড়াচাড়া দিয়ে দিলে এর থেকে কিন্তু পানি পানি ভাবটা এটা বাতাসের মাধ্যমে শুকিয়ে যাবে, যার কারণে আপনার তুষ বা কাঠের গুঁড়া যেটাই হোক এটা আপনি বেশি দিন ব্যবহার করতে পারবেন। তো আগে বলে নিই, 1 মাস বয়সের বাচ্চা নেওয়ার পরে আপনারা কি কি ভ্যাকসিন দিবেন, এরপরেই থাকবে আপনারা 1 মাস বয়সের বাচ্চা নেওয়ার পরে কি কি খাদ্য দিবেন। তো আপনারা যারা 1 মাস বয়সের বাচ্চা নেন, এই 1 মাস বয়সের বাচ্চার কিন্তু সম্পূর্ণ ভ্যাকসিনই কমপ্লিট করা থাকে। তারপরে আপনার কি করতে হবে, যখন বাচ্চা আপনি নেবেন নেওয়ার 10 থেকে 15 দিন পরে, অর্থাৎ 40 থেকে 45 দিনের দিন একটি কৃমির ওষুধ ব্যবহার করে দিবেন। এবং কৃমির ওষুধ ব্যবহার করার পরে অবশ্যই লিভার টনিক ইউজ করবেন। লিভার টনিক ইউজ করার পরে অবশ্যই 5 দিনের মতো 4 থেকে 5 দিনের মতো জিঙ্ক ব্যবহার করবেন। এরপরে আপনার যখন মুরগির বয়স 2 মাস পার হবে, 2 মাস পার হলে আপনি রানীক্ষেত RDB ভ্যাকসিনটি প্রতিটা মুরগির রানের মাংসে পুশ করে দিবেন। অবশ্যই ভ্যাকসিন দেওয়ার 1 থেকে 2 দিন আগে আপনি ভালো মানের যে কোনো একটি মাল্টিভিটামিন ব্যবহার করবেন, এবং ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু আপনারা আরো 2 দিনের মতো সর্বনিম্ন একটা মাল্টিভিটামিন ইউজ করে দিবেন। তাহলে কি হবে, এই যে আপনারা ভ্যাকসিনটা দিলে মুরগির যে ধক্কলটা পাই এই ধক্কলটা ওরা দ্রুতই কাটিয়ে উঠতে পারবে। এখন বলি, আপনারা 1 মাস বয়সের বাচ্চা নিয়ে ওদেরকে কি কি খাবার দিবেন। তো 1 মাস বয়সের বাচ্চা যারা নেন এরা হচ্ছে আপনারা নিয়ে সোনালী স্টার্টার ফিডটা এটা খাওয়াবেন। এর পাশাপাশি যদি আপনারা কোনো খাবার খাওয়াইতে চান তবে আপনার শুধু ফিডটা খাইলে বেশি ভালো হয়। সঠিক বয়সে ডিম পাড়ে, দ্রুত ডিম পাড়ে এবং ডিমের পার্সেন্টেজও খুব ভালো থাকে। যদি আপনারা এর বাইরে কিছু খাইতে চান এর পাশাপাশি ঘাসটা দিতে পারেন, ঘাস আর ধান ভুট্টা এইগুলো দিতে পারেন, কিন্তু আপনারা চাউল গম এইগুলো মূলত এদের খাবার না, এদেরকে আপনারা এইগুলো খাবার দিবেন না। তাহলে আপনার মুরগির ডিমে অনেক সমস্যা হবে, ডিম নাও পারতে পারে বা ডিম পারলেও অনেক কম পারবে, আর যদিও পারে অনেক দেরিতে পারবে। তো আপনারা এই সোনালী স্টার্টার ফিডটা 40-45 দিন এরকম পর্যন্ত খাওয়াবেন। তারপর থেকে আপনারা কি করবেন, সোনালী গরুয়ারটা ইউজ করবেন। সোনালী গরুয়ারটা মূলত 4.5-5 মাস পর্যন্ত তিতির মুরগিকে খাওয়াবেন। সোনালী গরুয়ারটা খাওয়ানোর পরে যখন আপনার মুরগি দেখবেন একটা দুটা ডিম পাড়া শুরু করে দিয়েছে, তারপর থেকে আপনি এদেরকে লেয়ার 1 ফিডটা খাওয়ানো শুরু করবেন। আপনার মুরগি যতদিন বেঁচে থাকবে ততদিন এই শুধুমাত্র লেয়ার 1 ফিডটাই খাওয়াবেন। এর পাশাপাশি ঘাস ধান এবং ভুট্টা এগুলো আপনারা ইউজ করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কোনো কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।